যুব আন্দোলনের সাথী ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করুন। ইনশাআল্লাহ আগামী দিনে ভোট কেন্দ্রগুলো পাহারা দেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ইনশাআল্লাহ কারো অপশক্তিকে ইনশাআল্লাহ ভয় পাবে না। প্রত্যেকটা ভোট কেন্দ্রে পাহারায় থাকবে ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন। যে ভোট চুরি করতে আসবে তার ঠ্যাং ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ, হাত পা ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এমন এক দলের সংগঠনের সাথে আছি যার সাথে স্বয়ং আল্লাহ পাকের সাহায্য আছেন। কারণ আপনি চিন্তা করে দেখবেন, যাদের বয়ানে চোখে পানি আসে, যাদের হুঙ্কারে রক্ত গরম হয়, তারা আল্লাহ পাকের কাছে কবুলিয়াত। আপনি চিন্তা করে দেখেন যে পীর সাহেব চরমোনাই রাজনীতির মাঠে যখন কথা বলেন তখন গা থেকে ঘাম ঝরেন, যখন চরমোনাই মাঠে বয়ান করেন তখন চোখ দিয়ে অশ্রু ঝরেন, ঠিক কিনা ভাই? এই জন্য ইনশাআল্লাহ এই শক্তিকে কাজে লাগাইতে হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আগামী দিনের সকল বাতিল অপশক্তিকে ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে এই আওয়ামী লীগ সরকারের মতো উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের নগর যুব সম্মেলনের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন থানা থেকে আগত থানা, ওয়ার্ড, ইউনিট শাখার দায়িত্বশীল ভাইয়া, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আলোচনা অনেক হয়েছে, কয়েকটি বিষয় অবগত করেই আমরা আলোচনা শেষ করব। আসলে 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে। 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে, আবার কোনো এক পর্ব যদি বলে দেশে চাঁদাবাজি চলবে, সেটাকে মেনে নেওয়া যাবে ভাই? শায়েকে চরমোনাই বলেছেন, যদি কেউ চাঁদা নিতে আসেন তাকে খাম্বায় বেঁধে রাখবেন। আদেশ পালন করা যাবে না ইনশাআল্লাহ? গ্রামগঞ্জ হয়ে থাকলে যদি খাম্বা না পাওয়া যায় গাছের সাথে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আগামী দিনে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম ত্যাগী ছিলেন, আপনাকে আমাকে ত্যাগী হতে হবে। সাহাবায়ে কেরাম দানশীল ছিলেন, আপনাকে আমাকে দানশীল হতে হবে। সাহাবায়ে কেরামের প্রত্যেকটি জায়গা থেকে আমরা যদি তাদের সুন্নাহ অনুযায়ী চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক আমাদেরকে শাসন ক্ষমতা দান করবেন। এই জন্য ইনশাআল্লাহ আগামীতে জাতীয় নির্বাচন আসতেছেন, যুব আন্দোলনের সাথী ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করুন। ইনশাআল্লাহ আগামী দিনে ভোট কেন্দ্রগুলো পাহারা দেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ইনশাআল্লাহ কারো অপশক্তিকে ইনশাআল্লাহ ভয় পাবে না। প্রত্যেকটা ভোট কেন্দ্রে পাহারায় থাকবে ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন। যে ভোট চুরি করতে আসবে তার ঠ্যাং ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ, হাত পা ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এমন এক দলের সংগঠনের সাথে আছি যার সাথে স্বয়ং আল্লাহ পাকের সাহায্য আছেন। কারণ আপনি চিন্তা করে দেখবেন, যাদের বয়ানে চোখে পানি আসে, যাদের হুঙ্কারে রক্ত গরম হয়, তারা আল্লাহ পাকের কাছে কবুলিয়াত। আপনি চিন্তা করে দেখেন যে পীর সাহেব চরমোনাই রাজনীতির মাঠে যখন কথা বলেন তখন গা থেকে ঘাম ঝরেন, যখন চরমোনাই মাঠে বয়ান করেন তখন চোখ দিয়ে অশ্রু ঝরেন, ঠিক কিনা ভাই? এই জন্য ইনশাআল্লাহ এই শক্তিকে কাজে লাগাইতে হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আগামী দিনের সকল বাতিল অপশক্তিকে ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে এই আওয়ামী লীগ সরকারের মতো উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সকল ধরনের আন্দোলন সংগ্রামে আপনারা পীর সাহেব চরমোনাইয়ের সাথে থাকবেন, ডাইনে থাকবেন, বামে থাকবেন। ইনশাআল্লাহ যুব আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।